আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র ইচ্ছা আছে, পাওয়ার আছে, একটা শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কর্ম পরিচালনার ক্ষমতা দিয়েছেন। মানুষের গতি হতে পারে ভালোর দিকে, হতে পারে মন্দের দিকে, কিন্তু রব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা মন্দ কোনো দিকে যাবে না, তোমাদের গন্তব্য বানাও তোমরা সৎ কাজের দিকে। বলেন সুবহানাল্লাহ। কেননা কারণ হলো, আল্লাহ বলেন, গোলাম পৃথিবীর যখন সমাপ্ত হয়ে যাবে সফরটা, এই জমিনের সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন সবাইকে একত্রিত করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আর ছাড় দেব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জেনে রাখো, শুনে রাখো, সাবধান হয়ে যাও, প্রতিটা বিষয় আমি রব্বুল আলামিন একচ্ছত্র ক্ষমতার মালিক। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণেই বলেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকেই তুমি বের হও না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে মসজিদুল হারামের দিকে মুখটা ফিরিয়ে নাও। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় তোমার প্রতিপালকের পক্ষ থেকে এটা হলো প্রকাশ্য একটা আদেশনামা। ও মুসলমান, বলেন তো আদেশনামাটা লিখিত আকারে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কাজ করো, ছোট কাজ, মাঝারি কিংবা বড় কাজ, আল্লাহ রব্বুল আলামিন সব কাজ সম্পর্কে সম্যক জ্ঞাত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عليكم ولعلكم تهتدون। জোর গলায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে স্থান থেকেই যাত্রা করো না কেন, মসজিদুল হারামের দিকে তোমরা মুখ ফিরিয়ে নামাজ আদায় করো। আর যেখানেই থাকো, নামাজের সময় যখন হয়ে যাবে, মসজিদুল হারামের দিকে মুখ তোমরা ঘুরিয়ে দাঁড়াবে, যাতে করে অহেতুক কোনো বিতর্কে তোমরা জড়ানোর সুযোগ না পাও। তার মানে প্রকাশ্য নির্দেশনা হলো, আজান হলে মসজিদে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদমুখী হতে হবে। আজান হলো এলান, আজান হলো আহ্বান। আল্লাহ পাক বারবার মুয়াজ্জিনকে মাধ্যম করে আমাদের স্মরণ করায় দেয়, হাইয়া আলা সালাত।
ও আল্লাহর গোলাম, আসো নামাজের দিকে, হাইয়ে আলাস সালাহ, আসো কল্যাণের দিকে। তার মানে নামাজে আসলে যিনি কল্যাণ দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই জালেম কখনো তাদের মুখ বন্ধ হবে না। জালেমদের মুখ বন্ধ না হয়েও কি হবে? আল্লাহ বলেন, গোলাম ওদেরকে তোমরা ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিলাম। দিতে পারতাম আরো বেশি যদি তোমরা সৎ পথে থাকতা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে নিয়ামত আমরা পেয়েছি, একটা মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে আছে, অক্সিজেনের প্রয়োজন, অনেক দাম। আমরা যারা এখানে সুস্থ আছি আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ 1 লিটার অক্সিজেন আমাদেরকে দাও। দরখাস্ত বাদ দিন, রহমত আর নিয়ামতের ভান্ডারে চাদরে বেষ্টন করে যিনি রহমত হিসেবে আমাদের অক্সিজেন দিলেন, আল্লাহ বলেন আরো নিয়ামত বাড়াইতাম যদি তোমাদের পথটা সঠিক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন মানুষ অসুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আজকে আলোচনার মধ্যে আসবে রব্বুল আলামিন বান্দা বান্দিকে 5টা মাধ্যমে পরীক্ষা করেন। জোরে বলেন কয়টা মাধ্যম? আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন। হতে পারে অসুস্থ, হতে পারে অন্য কোনো বিষয়। কোন কোন বিষয় আমার আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণেই জানিয়ে দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার আগের আয়াতে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই জন্য আমি তোমাদের ভেতর থেকে একজন রসুলকে মনোনয়ন দিলাম, মনোনীত করলাম, যে তোমাদের কাছে এসে আমি আল্লাহর সত্য বাণী তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করার পাশাপাশি ওয়ায়ুসাক্কিহিম, তোমাদেরকে পুত পবিত্র করার জন্য চেষ্টা করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা দেবে। ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দেবে। কোন জায়গায় কোন কাজ করতে হয় কমন সেন্স আমাদের নাও থাকতে পারে। আল্লাহ বলেন রসুল এসে তোমাদেরকে কমন সেন্স, আকলটাকে কাজে লাগানো শিক্ষা দেবে। বলেন সুবহানাল্লাহ। লাম তাকুনু তা'লামুন, ওই সত্য বিষয় তোমাদেরকে শিক্ষা দেবে যেই সত্য বিষয় তোমরা জানতে না। এমন এমন অনেক জ্ঞান আছে আমরা জানি না। আল্লাহ বলেন গোলাম রসুলকে এই মর্মে পাঠালাম, অজানা এলেমগুলো তোমাদের মাঝে শিক্ষার বিস্তার ঘটিয়ে প্রচার ও প্রসার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমি আল্লাহ পাকের শুকরগুজার হও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, ও আমার মুমিন বান্দা, ও আমার মানুষেরা, আমার গোলামেরা, শোনো, তোমরা যদি কোনো নিয়ামত পাও কিংবা না পাও, আমি আল্লাহর শুকর করো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ থেকে ভুলে যাব না। আমি আল্লাহরে যদি একবার স্মরণ করো, আমি তোমাদের মুনিব আল্লাহ, তোমাদেরকে ভুলে যাব না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আরেকবার। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি যতগুলো নিয়ামত তোমাদেরকে দান করলাম, নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার বান্দা হয়ে যাও, অস্বীকারী হয়েও। কারণ কি রব্বুল আলামিন বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ তাআলা বলেন, যেই নিয়ামত পেয়েছো শুকরগুজার বান্দা হয়ে যাও, অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, নিয়ামত প্রাপ্তির পর যদি একবার শুকরগুজার বান্দার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাও, নিয়ামতের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের রব ওই নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হও, অস্বীকারী বান্দা হয়ে যাও, আমি রব্বুল আলামিন কেড়ে নেব না, বরং সাবধান, আমি শাস্তি দেব, সেই শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলে নাই শুকরগুজার হও নাই, কেড়ে নেব না। যদি কেড়ে নিতেন, দেখেন পৃথিবীতে অন্য অসংখ্য ধর্মের মানুষ আছে, আল্লাহ ইচ্ছা করলে শুকরগুজার বান্দা ব্যতি রেখে তাদেরকে না খাইয়ে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটা করবেন না। আল্লাহ বলেন, গোলাম আমি দেখতে চাই আমার কোন মানুষের মধ্য থেকে, কোন গোলামের মধ্য থেকে আমি আল্লাহর নাফরমানি কে কে করে আর কে কে শুকরগুজারকারী বান্দা হয়, আমি রব্বুল আলামিন সেই জিনিসগুলো বাছাই করব। আল্লাহ কারো থেকে এককভাবে দেবেন না। একটা গ্রামের মধ্যে রাসূল আমার বলেন, বৃষ্টি ওই সময় হয় যখন অধিকাংশ মানুষের বৃষ্টি প্রয়োজন হয়। আপনি আমি হাতে গোনা ৩-৪ জনের যদি বৃষ্টি প্রয়োজন না হয়, আল্লাহ রব্বুল আলামিন 4 জন দেখবেন না, দেখবেন গ্রামের অধিকাংশকে। আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত রাজি দিলেন, বারংবার নির্দেশনা দিলেন, গোলাম ছোট হতে পারে, মাঝারি কিংবা বড় নিয়ামত, সবগুলো প্রাপ্তির পর শুকরগুজারকারী বান্দাদের তালিকায় নাম তুলে নাও। আমরাও বললাম, মালিক আর কোনদিন ভুল করব না। যেই নিয়ামত পেলাম, নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরগুজারকারী বান্দা হব। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য ঘুরিয়ে নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বললেন, ও ঈমানদার মুমিন, তোমরা যারা ইমানের দাবি করো, যারা হলে মুমিন, আমি আল্লাহতে বিশ্বাস করো, যারা রাসূলে ঈমান এনেছ, যারা কোরআনকে বিশ্বাস করো, তার মানে আল্লাহ রাসূল আর কোরআনকে যারা দৃঢ়ভাবে ঈমানের সঙ্গে বিশ্বাস করো, ইয়াকিনের সঙ্গে ধারণ করো। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে বললাম, আমি আল্লাহর কাছে তোমরা চাও। চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ বলেন, গোলাম কেমন করে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিবা, কেমন করে চাইবা, আমি আল্লাহ ফর্মুলা বলে দিলাম। দুনিয়ায় যদি কোনো কিছু আবদার করতে হয়, পরিবারের মধ্যে সন্তান যদি কোনো কিছুর প্রয়োজন অনুভব করে, বাবার কাছে দরখাস্ত করে, আব্বা আমার এইটা লাগবে, ওই সময় কড়া ভাষায় যদি বলে, আব্বা আমার এইটা দাও, বাপ কিন্তু সহজে দিবে। মায়ের কাছে দাবি করে আঁচল ধরে বসে থাকে, বারবার করুণ ভাবে বলে, মা আমার এই জিনিসটা প্রয়োজন, আব্বার একটু বলো। কথা বলেন ঠিক কিনা? মা আমার এইটা প্রয়োজন, আব্বারে বলো, কারণ আমার বাবা মা তোমারে খুব ভালোবাসে আর তোমারে আমি ভালোবাসি। সন্তান কত সুকৌশলে মায়ের মাধ্যমে একটা দরখাস্ত করে। কথা বলেন ঠিক কিনা? বাবার কর্ণকুহর হয়। বাবা চিন্তা করে, আরে কলিজার টুকরা সন্তান আমার কাছে চাইলেই তো পারতো। বাবা মনে মনে চিন্তা করে, সন্তান রে, মা যেমন তোরে ভালোবাসে, আমি বাবাও তোরে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে চাইতে পারে না সন্তান, মায়ের মাধ্যমে ভালোবাসা দিয়ে চাই। ওই বাবা কোমল যদি হৃদয়ের অধিকারী হয়, সন্তানের চাওয়াটাকে পূরণ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, এটা দুনিয়ার নিয়ম।
কিন্তু গোলাম আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম রহমান। সুবহানাল্লাহ। তোর বাবার কলিজার মধ্যে কি দয়া, তোর মায়ের কলিজায় কি ভালোবাসা, তার চাইতে কোটি কোটি গুণ, সহস্র কোটি গুণ ভালোবাসার মহাব্বত আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বুখারীর বর্ণনা, পৃথিবীতে যত মায়া আছে, পৃথিবীতে যত করুণা, যত অনুকম্পা, যত দয়া, যত ভালোবাসা আছে, রব্বুল আলামিন সেই ভালোবাসাটারে 100 টুকরা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এক টুকরা ভালোবাসা আলা সাইরিল আলামিন, গোটা পৃথিবীতে যত দানব আছে, মানব আছে, জিন আছে, যত পঙ্কিলতা আছে, সবার উপরে আমার আল্লাহ মাত্র 1 ভাগ ভালোবাসা দান করলে। আল্লাহর রাসূল বলেন 99 ভাগ ভালোবাসা আছে আমার রবের কাছে। আল্লাহু আকবার। এই ভালোবাসার মাধ্যমে আমরা কত ভালোবাসি। আমার বাবারে কেউ যদি গালি দেয়, আমরা সন্তান ওই ব্যক্তিটারে শত্রু ভেবে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারে গালি দিছ, আমি আমার বাবারে ভালোবাসি। একটা সন্তান দেখবেন যখন বিপদে পড়ে, জনম দুঃখিনী মা তার মায়ার আঁচল দিয়ে, করুণা দিয়ে তার হেফাজত করার চেষ্টা করে। আবার যদি দেখবেন একটা প্রাণী নাম হলো মুরগি, মুরগির বাচ্চারে চিল যদি ছো মেরে নিতে আসে, ওই মুরগি সন্তানটারে রেখে চিলের পিছনে অনেক দূর পর্যন্ত উড়ে তেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা মহাব্বত শুধু মানুষের কলিজায় নয়, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা প্রাণীর মধ্যে মাত্র 1% ভালোবাসা দেওয়া হলো। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, তার কাছে আছে 99 ভাগ ভালোবাসা। জোর গলায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম একটা মায়ের মাধ্যমে বাবার কাছে তুমি চাও দুনিয়ার নিয়ম, মা তোমার পক্ষে হয়ে সাফাই গিয়ে বাপের কাছে ওকালতি করে, বাপ পাশ করে তোমার চাওয়াকে পূরণ করে দেয়। কিন্তু গোলাম, ও মুমিন, ও ইমানদার, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমার কাছে কেমন করে চাইবা? মাধ্যম লাগবে না, আমি রব্বুল আলামিন মাধ্যম বলে দিলাম 2টা। জোরে বলেন কয়টা? 2টা। হে গোলাম, দুনিয়াতে মাধ্যম ধরছো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম, মাত্র 2টা মাধ্যমে আমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, পূরণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা মাধ্যম? 2টা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আগের বক্তব্য ইউটার্ন করলেন আল্লাহ, এবার বললেন আমার পেয়ারা বান্দা, মুমিন বান্দা, ও ইমানদারেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কি দয়ার, মানুষের জন্য বক্তব্য দিলেন, অন্য ধর্মের সবাই ইনক্লুড। এবার আমাদের স্পেশাল বললেন, মুমিন ইমানদার শোনো, ওদেরকে আমি আল্লাহ নিয়ামত দেব, না চাইলেও দেব, কিন্তু তোমাদেরকে আমি স্পেশালি কিছু দিতে চাই। তোমরা না আমার ভালোবাসার পাত্র, আমারে না বিশ্বাস করো, আমি আল্লাহরে, কলিজার মধ্যে আমার মহাব্বত আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, তুমি না ইমানদার, তোমার কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে কোনোদিন দেখি নাই। আল্লাহর সৃষ্টি বাপমা, তারে কেউ গালি দিলে সহ্য করি না, আর বাপমারে যিনি সৃষ্টি করছেন, আমার যিনি সৃষ্টি করছেন, সে রবরে কেউ গালি দিলে আমরা কিন্তু ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম অ্যাজ এ বিলিভার, তুমি ইমানদার, তোমাকে বললাম আমি আল্লাহর কাছে চাও না, কারণ আমি আল্লাহ বাদে তোমার খালি হাত পূরণের পৃথিবীতে কেউ নাই। খালি হাত একজন পূরণ করতে পারেন, আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এমন গান বাংলাদেশে আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। কথা বলেন ঠিক কিনা? কেউ আল্লাহর কাছে এসে খালি হাতে ফেরে না, কারণ ওয়াদা করছেন আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, আল্লাহর কাছে কোনো ইমানদার বান্দা কিছু চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ এটা মঞ্জুর করে নেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, মঞ্জুর। ইমান নিয়ে সত্যি সত্যি চাইলে মঞ্জুর, কিন্তু পাওয়া না পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। মনোযোগ আছে ভাই? আছে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। চা না বান্দা, আমি দিয়ে দেব। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী দুনিয়ার জমিনে, আসমান জমিনের কেউ আর একজন নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চিরন্তন সত্য কথা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন গোলাম চা, মঞ্জুর। তাহলে পাই না কেন? মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট করেছেন, তার সাথে সম্পর্ক যার যেমন, প্রাপ্তির ক্ষেত্রেও তার তেমন ভূমিকা হবে। তার সাথে সম্পর্ক হৃদয়ের ভালো, চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব। তার সঙ্গে সম্পর্ক খারাপ, সারা জীবন চাইতে চাইতে কবরে চলে যাব, চাওয়ার পূরণ হবে। দোষ তাহলে আল্লাহর? কাদের? আমাদের। দোষ আমাদের। আল্লাহ অ্যাকসেপ্টেড। দরখাস্ত পেশ করলেই ইমানদারের দরখাস্ত আল্লাহ মঞ্জুর লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে গালি দেবেন না। আমি গরিব, আমি অসহায়, 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারি না, শীতের বেলায় আমার বস্ত্র নাই, শীতে কনকনে শীতের মধ্যে কষ্ট করতে হয়, আমার গরু মরে যাচ্ছে ফার্মের মধ্যে, ব্যবসায় লস, আমি একটা প্রতিষ্ঠানে ব্যবসা করি, ব্যবসায় শুধু লস আর লস, ঋণ করেছি এখনো ঋণের বোঝা শোধ করতে পারি নাই। এইরকম চাওয়া পাওয়া অভিযোগ আমাদের সমাজস্থ মানুষের মধ্যে আছে না নাই? এইগুলোর থেকে পরিত্রাণের জন্য চাইবো কার কাছে? তো চান না, আল্লাহ তো দিয়ে দেবেন, কিন্তু কেন পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? প্রতিবন্ধকতা আছে, বাধা আছে। সেই বাধার দেওয়াল আমাকে আপনাকেই সরাতে হবে। আমাকে আপনাকেই যদি বাধার দেওয়াল সরাতে হয়, তাহলে এই মুহূর্তে একনিষ্ঠ অন্তর তৈরি করার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ বলেন গোলাম একনিষ্ঠ অন্তর করো, অন্তরটা সাফ করো, সাফিদ করো। নবীজি আমার এটার পক্ষে বললেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অন্তরকে স্বচ্ছ করো, ইখলাসওয়ালা অন্তর বানাও। নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য অল্প আমল ইজ সাফিসিয়েন্ট, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অগাধ আমল দেখবেন না। কার কি পরিমাণ অনেক আমল আছে, তাহাজ্জুদ গুজারি, দানকারী, 10 বারের হজকারী, আল্লাহ সেদিকে দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার অন্তর স্বচ্ছ আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন নাই মানুষের ওমরায় যাচ্ছে প্রতি বছর, তার প্রয়োজন নাই, একবার গেলে ঠিক আছে। বারবার যাচ্ছে, তার আপন ভাই আপন চাচা না খেয়ে মরে আছে, তার দিকে তাকাই না। হজ করতে তোরে বলছে কে বেটা? হ্যাঁ, তোরে হজ করতে বারবার যেতে কে বলছে? কথাটা একটু কড়া হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন? হজ করতে তোরে বারবার বলে নাই। প্রতিবেশীর হক আছে, আগে তুই প্রতিবেশীর হক আদায় করবি, এরপরে তোর হজ। আজকে সমাজস্থ মানুষ আমরা উল্টো পথের দিকে ধাবিত হচ্ছি, আর বলছি আল্লাহ এত মানুষে তুমি কত কি দিলা, আমারে কেন দেও না? আরে বেটা তোরেও তো আল্লাহ দিবে, ওয়াদা করছেন আল্লাহ, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, আমাদের কেউ দেবেন, কিন্তু আমরা চাওয়ার মতো পাত্র হতে পারিনি। চাইছি অনেক, কিন্তু পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই, আমাদের থলে নাই, নিব কোথায়? আল্লাহ বললেন তাতমাইন্নুল কুলুব বানাও। আমাদের অন্তর তো পচা অন্তর, দুর্গন্ধযুক্ত অন্তর। এই অন্তর ওয়ালাদেরকে আল্লাহ কিছু দেবেন না ভাই। করজোরে মিনতি করে আল্লাহ বললেন 2টা মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কয়টা মাধ্যম? আরো জোরে বলেন। তাহলে সব কিছু বাদ দেন, কোনো খাসা বাবা আপনারে মাধ্যম করে কিছু দিতে পারবে না। পৃথিবীতে কোনো আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, পৃথিবীর এক কথায় কোনো মাধ্যম করে আল্লাহর থেকে কিচ্ছু আপনাকে দিতে পারবে না। আল্লাহ বললেন ইমানদার বেটা, তুমি মুমিন, তুমি আমাতে বিশ্বাসী, তুমি রসুলে বিশ্বাসী, তুমি কোরআনে বিশ্বাসী, 2টা কন্ডিশন মেনে নাও। ইস্তাঈনু বিসসাবর ওয়াসসালাহ, তুমি ধৈর্য ধরো আর তুমি নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্টে পড়েছো, দুঃখে পড়েছো, আরে তোমাদের কি কষ্ট? ঈমান মানার জন্য তোমাদের তো কোনো কষ্টই নাই। রাসূল আমার বলেন ঈমান গ্রহণের অপরাধ, ঈমান গ্রহণ করা কি অপরাধ? নবী বলেন
আমার সময়ের অনেক পূর্বে। সাহাবীরা এত হতাশ হয়ে যাচ্ছ কেন? ইয়াতিয়ান নাসি জামান, মানুষের ভবিষ্যতে এমন জামানা আসবে, সে সময় কি ঘটবে রাসূল বললেন। আমার সাহাবীদেরকে বললেন, আমার পূর্বে একটা জামানা ছিল, ঈমান শুধু গ্রহণ করেছে, এক তাওহীদে বিশ্বাস স্থাপন করেছে। তাদেরকে অ্যারেস্ট করা হতো, গ্রেফতার করা হতো, ধরে নিয়ে আসা হতো, মাটির নিচে গলা পর্যন্ত পুঁতে ফেলা হতো। শুধুমাত্র তাওহীদকে মেনে নিয়েছে, আল্লাহ এক বলে স্বীকার করেছে। করাত আনা হতো, মাথার দুই পাশে দুইজন করাত নিয়ে ধরতো, জায়গার মধ্যে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতো। একটাই অপরাধ, শুধু ঈমান এনেছে আল্লাহর প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সাহাবীরা, সেই সময় তো এখনো আসে না। আমি নবীর সুরে সুর মিলিয়ে বলছি, ও আমার বন্ধুগণ, ও আমার মুসলমান ভাইয়েরা, সেই সময় সেই অবস্থা তো আমাদের বাংলাদেশে এখনো হয় নাই। সেই অবস্থা এখনো আসে নাই। মসজিদে আপনি আমি আসবো, কেউ বাধা দিবে না, বরঞ্চ রাস্তায় একজন বেনামাজিও যদি আপনাকে আমাকে দেখে, সে নামাজ না পড়তে আসলেও অন্তত সম্মানের খাতির একটা সালাম দেবে। মুরব্বীরা একটা কথা বলে, সুখে খাইতে নাকি ভূতে কিলায়। আমাদের ইমানদার হয়ে নামাজ কালামে আসতে আমাদের ভূতে কিলায়, সহজে আসতে চাই না। অথচ কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, রাসূল বলেন, সর্বপ্রথম কিয়ামতের দিন যেই বিষয়ের হিসাব নেওয়া হবে, সেটার নাম হলো নামাজ, সেটার নাম হলো নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইতে হবে দুইটা মাধ্যমে। আল্লাহ বলেন, আমি তোমাদের মুমিন বানিয়েছি, তোমাদের পরীক্ষা নেব পাঁচটা মাধ্যমে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো। এই ধৈর্যের সর্ব উৎকৃষ্ট উদাহরণ, মেসাল, এক্সাম্পল দিয়েছিলেন আমার আপনার পয়গম্বর, নবীদের নবী, নবীদের নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোর গলায় বলেন তো, সাল্লাল্লাহু। নবীর জামানায় ইহুদি একজন আলেম ছিল, জায়েদ ইবনে সানা। জায়েদ ইবনে সানা ইহুদি একজন পণ্ডিত ছিলেন, কিন্তু ধর্ম হিসেবে ইসলাম এখনো কবুল করেন। জায়েদ ইবনে সানা পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত, তার কাছে তাওরাত, জাবুর, ইনজিলের জ্ঞান ছিল পর্যাপ্ত পরিমাণে। আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় কিতাব চর্চা করি না, কিন্তু অন্য ধর্মের অনেক পণ্ডিতরা আছে, তারা তাদের ধর্মীয় গ্রন্থের পাশাপাশি কোরআনটাকেও বেশি বেশি চর্চা করে। কারণ কোরআন থেকে তারা থিওরিগুলো গ্রহণ করে, আমাদের থিওরি দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করে। তারা অনেকে হয়তো স্বার্থের জন্য ইসলাম কবুল করে নাই, মনে মনে ঠিকই জানে ইসলাম ছাড়া অন্য কিছু সব ভ্রান্ত, ইসলামই একমাত্র সঠিক। জায়েদ ইবনে সানা ইহুদিদের পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন, বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত। বয়স হয়ে গেছে, নবীজির নবুয়তের খবর তার কাছে চলে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। নবীজি কেমন সবর ইখতিয়ার করতেন, কেমন ভাবে ধৈর্য ধারণ করতেন, এই মিসাল দিচ্ছি আমি। রসুলের শরণাপন্ন হলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। জায়েদ ইবনে সানা রসুলের সঙ্গে দেখা করলেন। দেখলেন রসুল বিষণ্ণ মন নিয়ে বসে আছেন, চিন্তিত। কি হয়েছে বুঝতে পারলেন, নবীজি বসে আছেন, সাহাবীরা অনেকদিন না খাওয়া, দুঃখ কষ্টে জর্জরিত। এক সাহাবা রসুলের কাছে এসে আরজ করলেন, নবীজি, আমার তো একটা বড় ঋণ আছে, আমি ঋণ পরিশোধ করতে পারছি না। আমি কায়িকভাবে একটু দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ। কর্ম করে সেই টাকা উপার্জন করব, শোধ করব, এই অ্যাবিলিটি, সামর্থ্য বর্তমানে আমার নাই। ওগো নবী, আপনার কাছে সায়েল হলাম, আপনি কিছু অর্থ দেন, আমার এই ঋণটা একটু শোধ করে দেন। রসুল আমার বিষণ্ণ, একেবারে বিস্মিত, আশ্চর্যিত, বিষণ্ণ, চিন্তিত, মগ্ন হয়ে বসে আছেন। আহারে, কার কাছ থেকে নিব? কারণ আমার সব সাহাবীদের অর্থ তো প্রায় শেষের দিকে, সবাই ধনাঢ্য ছিল, কিন্তু ইসলামের জন্য নিবেদিত হয়ে সবাই এখন অভাবের মধ্যে পড়ে আছে। মনে রাখবেন, ইসলাম এসেছে অভাবের মধ্য দিয়ে। পৃথিবীতে ইসলাম থাকবে এইভাবেই, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ। অভাবের মধ্য দিয়ে আসলেও ধনাঢ্য যতজন
বড় বড় শিল্পপতি তৎকালীন সময়কার সবাই ছিল ইসলামের ছায়াতলে মুসলমান। কথা বলে ঠিক কিনা? তৎকালীন সময় সবচাইতে বড় ব্যবসায়ী নাম কি বলতে পারবেন? খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময় সমসাময়িক সময় বিজ্ঞ পণ্ডিত এবং শিল্পপতিও ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম মেনে আমরা হীনমন্য হই না ভাই, হীনমন্য হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম হয়তো সমসাময়িক আমাদের বাহ্যিক দৃষ্টিতে ফকির বা গরিব মনে হতে পারে, কিন্তু সব দিক থেকে ইসলাম ধনাঢ্য, শক্তিশালী এবং স্টাবলিশ। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বসে আছেন চিন্তিত, বিষণ্ণ মন নিয়ে। সাহাবী রে, তোর জন্য কেমনে কি করি? আরেক সাহাবী এসে বলতেছেন, কারো থেকে একটু কর্জ নেন, আপনি একটু হাওলাত করেন, আপনি চাইলে হয়তো পাবেন, সেটা দিয়ে অন্তত শোধ করেন। এইবার ওই যে যায়েদ ইবনে সানা, ও মোহাম্মদ, আমি তোমার এই অর্থটা দিতে পারি, তবে ওই দিনের মধ্যে আমারে শোধ দিবা। নবীজি একটু আশ্বস্ত হলেন, বললেন মনে মনে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যায়েদ ইবনে সানা পরবর্তীতে উল্লেখ করেন, নবীর কাছে আমি ফাও আসি নাই, এমনি আসি নাই। আমি এই অনাচে কানাচে অলি গলি ঘুরি, কোনোদিন কাউরে দেখে আমার মনে এত ঠান্ডা অনুভূত হয় নাই, এত মহাব্বত পয়দা হয় নাই। আমি ইহুদি হওয়ার পরেও নবীর চেহারা দেখলে আমার ভালো লাগতো। এজন্য মাঝে মধ্যে আমি মুহাম্মাদের দরবারের আশেপাশে আসতাম শুধুমাত্র নবী মুহাম্মাদের চেহারা দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সানা বিজ্ঞ প্রাজ্ঞ একজন পণ্ডিত, ইহুদিদের ধর্মীয় কিতাবের বিজ্ঞ পণ্ডিত, নবীর চেহারা দেখার জন্য বারবার আসতো, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। ও মুহাম্মদ, অর্থ না, শোধ করে দাও, অমুক দিনে দিয়ে দিও। নবীজি নিলেন, সাহাবায়ে কেরাম বসা, ওই সাহাবীকে দিলেন, যাও শোধ করো। শোধ করে দেওয়া হলো। বিজ্ঞ পণ্ডিত যায়েদ ইবনে সানা ইসলাম কবুল করেন নাই। তাওরাত, জাবুর, ইনজিল এই ধর্মীয় কিতাবগুলো অধ্যয়ন করে সে জেনেছিল ধৈর্যের আধার হবে পৃথিবীতে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। সব কিছু সিমটম মিলে যায়। আমি ধৈর্যের পরীক্ষা নেব মুহাম্মাদের, যদি ধৈর্যের পরীক্ষায় পাশ করে ধর্মের বুকে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাম্মদ নাও। নবীজি দিয়ে দিলেন। এখনো 3 দিন বাকি, পরিশোধ করার কয়দিন বাকি? 3 দিন বাকি। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, মূল কথায় আসি। যায়েদ ইবনে সানা রাসূলের দরবারে চলে আসলেন, এসে বললেন, মুহাম্মদ এই দিকে আসো, তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও। কয়দিন বাকি আছে? আরো জোরে কর। নবীর সামনাসামনি এসে উষ্ণ ভাষায় গরম বাক্য বিনিময় করে যখন বলেছি, পাশেই ছিলেন হযরতে ওমর। ও ভাই, আমি জানতে চাই ওমর অত্যন্ত নরম নাকি গরম? আরো জোরে কন। কেমন গরম? সঙ্গে সঙ্গে বলতেছে, বেটা একটা কথা বলবি না, তাহলে তোর কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। 3 দিন এখনো সময় বাকি আছে, কিপ সাইলেন্ট, চুপ থাক। আমার সামনে তুই রাসূলকে গালি দিয়ে কথা বলিস, এত বড় স্পর্ধা। নবী আমার বলেন, ওমরের মেজাজ ছিল গরম, কিন্তু কলিজাটা ছিল অত্যন্ত নরম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে অনেক ভয় করতেন, অনেক ভয় করতেন। পৃথিবীতে বাতিলকে ভয় পেতেন না। আল্লাহর প্রশ্নে যখন কোনো বিষয় তার সামনে আসতো, আল্লাহর কাছে একেবারে খোকা, একেবারে বাচ্চা মাসুমের মতো সারেন্ডার হয়ে যেতেন, ছোট হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো কবি সুন্দর করে বলেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এক ওমর দরকার। আল্লাহর কাছে নরম, বাতিলের কাছে গরম। আমাদের ভূমিকাও হওয়া উচিত। ওমর বললেন, কিপ সাইলেন্ট, বস বেটা, একটা কথা বলবি তো কল্লা আলাদা। নবীজি বললেন, খামোশ ওমর, তুমি বস। আল্লাহু আকবার বলবেন না? নবীর পক্ষে ওমর কথা বললেন, ওমরকে রাসূল আবার ধমক দিয়ে বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইটস ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর, আমি তার কাছে ঋণী, সে তো আমার কাছে ঋণী না। আমি তার কাছে ঋণী, 3 দিন বাকি আছে, এটা পরের বিষয়, সে তো পাবে। যৌক্তিক কারণে সে আমাকে গালি দিয়েছে, তুমি যে পাল্টা গালি দিলা, এটা অপরাধ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর কাছে খবর আসলো,
নবী অমক সাহাবী তার খেজুর আজকেই বিক্রি করতেছে, তার কাছে নগদ অর্থ আছে, আপনি কাউকে পাঠিয়ে দেন, আমার তাড়াতাড়ি তার কাছে চলে যাও, এই মুহূর্তে আমি বসা অবস্থায় তার কাছ থেকে কিছু অর্থ আনো, এই সমপরিমাণ অর্থের থেকে কিছু একটু বেশি এনে তাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি সব মেনে নিলাম, আমরা সাক্ষী ছিলাম, পরিমাণ এই বেশি কেন দেব, পরিমাণ এত টাকা বেশি কেন দিব? রাসূল বললেন, ওমর যে সময় নিয়েছিলাম সবাই আমরা সাইলেন্ট ছিলাম, শান্ত শিষ্ট মেজাজে গ্রহণ করেছি অর্থ, এই কারণে সমান ছিল, কিন্তু তুমি আমার যে ধমক মারছো এটা অপরাধ হয়ে গেছে, ধমকের জন্য কিছু অর্থ তারে বেশি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। হযরত ওমর চুপ করলেন, আর একটা কথাও বললেন না, নিশ্চুপ গিয়ে সেখান থেকে অর্থ এনে তারে ফেরত দিলেন। আল্লাহর রাসূল একটা প্রত্যুত্তর দিলেন না, চুপ করে থাকলেন। যাওয়ার সময় যায়েদ ইবনে সানা বলতেছে, এই বেটা মুহাম্মদ, এত কিসের তোর কথা, তুই কারি করে অশ্লীল কিছু ভাষা প্রয়োগ করেছে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে সেখান থেকে বলেছে, ভাই তোমার অর্থ তুমি নাও, এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার লেনদেনটা আজকের মতো শেষ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সানা পরে উল্লেখ করেন, বারবার আমি তার রাগানোর চেষ্টা করি, যত রাগানোর জন্য আমি অসার বাক্য বিনিময় করি, যত খারাপ ভাষা ব্যবহার করি, তত মুহাম্মদের মুখ দিয়ে যেন সোনা ঝিলকাচ্ছের সুন্দর হাসি বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্যের মহান এত উৎকৃষ্ট উদাহরণ আমি আমার জীবনে দেখি নাই। সেখান থেকে ওমরের হাত ধরে আমি টেনে নিলাম, নবীর দরবার থেকে একটু দূরে গেলাম, একে বললাম, ওমর আমি তোমারে চিনি, তোমার হাত থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমারে চিনতাম, তুমি যদি কারোর উপরে খেপে যাও তার টিকে থাকা মুশকিল, আমি জানতাম, তারপরেও আমি নবীকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য এতগুলো বাক্য প্রয়োগ করেছি। ওমর হাত চেপে ধরলেন ওমরের। আমার কলিজার মধ্যে নবীর প্রতি মহব্বত অনেক আগে থেকে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে পরীক্ষা নিলাম, কত খারাপ বাক্য বিনিময় করলাম, দিনের আগে 3 দিন আগে এসে তারে জোর করে টাকাটাও নিলাম। যেই মুহাম্মদ এত শান্ত শিষ্ট, এত সবরের পরীক্ষা দিল, তোমারে ওমর সাক্ষ্য রেখে বললাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর কাছে যাব, আমার একটু লজ্জা বোধ হচ্ছে, এই মুহূর্তে গালিগালাজ করছি ওমর, এই জন্য নবীর কাছে আমার যেতে লজ্জা বোধ হচ্ছে। হযরত ওমর তাকবীর দিলেন, বললেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বুকের সঙ্গে বুক মিলালেন, যায়েদ ইবনে সানাকে হাত চেপে ধরে সঙ্গে নিয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, দাঁড়িয়ে যাও, আহলান ওয়া সাহলান, ইসলামের একজন সৈনিক বেড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম ধৈর্য, এটার নাম সবর, এটার নাম ধৈর্য। আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। এখান থেকে আগামী দিনে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বলেন। আমি একটু অফ টপিকে যেতে চাই, এখান থেকে আবার শুরু করব। সবর এবং নামাজ নিয়ে অনেক কথা আছে, এখান থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমি একটু অফ টপিকে যাব। ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে কয় তারিখ? 28, 29, 30, 31। যুবক যারা আছে তাদেরকে বলছি, আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছ তো তোমাদেরকে বলছি, 31st নাইট। কিসের 31st নাইট রে? এই যুবক, কিসের 31st নাইট? হ্যাঁ, আর যুবক পৃথিবীতে নাই? আর যুবক নাই? আজকের রাত কি রাত না? কালকের রাত কি রাত না? গত রাতকে যে রাত চলে গেল এটা কি রাত না? আরে বেটা বেয়াদব, 31st নাইট কিসের মুসলমানের? প্রত্যেকটা রাতই আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা রাতই রাত। কথা বলেন ঠিক কিনা? ওই রাতে তুই নাচানাচি করিস বেটা বেয়াদব, মুসলমান ঘরের সন্তান, তো লজ্জা থাকা দরকার। সব থেকে বড় সতর্কতা অবলম্বন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা অভিভাবক আছে তাদেরকে। আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি যেমনে বেড়ে তুলবেন, আপনার সন্তান বড় হয়ে ফিডব্যাক অনুরূপই দিবে, এটা স্বাভাবিক। তবে ব্যতিক্রম কিছু হতে পারে, সেটা আলাদা, গণনার বাহিরে। ও যুবক, তোমাদেরকে বলছি, কড়া ভাষায় বললাম, একটু নরম ভাষায় বলি, পা দুটা বাড়ায় দাও, তোমার পা দুটা আমার কাছে বাড়ায় দাও, হাত ধরে বলি, 31st নাইট কোনো মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না। এই রাত কোনো মুসলমান ঘরের সন্তান ইমানদার দাবি করে এটা পালন করতে পারে না। তোমাকেও আমি আহ্বান জানাই, 31st নাইট পালন কইরো না। করতে করতে অনেকে মরে, দেখো না, ওই মরাগুলো কখনো রহমতের মরা হয় না, গজবের ফেরেশতা আসে, তোমার গলায় যদি শ্বাসরুদ্ধ হয় ফেরেশতা এসে আরো শেষে ধরে। দুইটা জিনিস আছে, একটা ভালো একটা মন্দ, রহমতের ফেরেশতা না হয় গজবের ফেরেশতা।
মুফাসসির বলেন প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যুর সময় ফেরেশতা আসে, ওই মালাকুল মউতের সঙ্গে দুইটা রূট থাকে, একটা হয় রহমতের ফেরেশতা আসে, আর না হয় গজবের ফেরেশতা আসে। আপনি কোন ফেরেশতাকে আহ্বান জানাচ্ছেন আপনার নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। নিজেকে প্রশ্ন করেন আমার কাছে মৃত্যুর সময় কোন ফেরেশতা আসবে, উত্তর আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে না, যার যার উত্তর সে নিজেই পাবে। এজন্য যার যে পজিশন অনুযায়ী আল্লাহর কাছে এই মুহূর্তে তওবা করুন। কোনো 31st নাইট নাই, সব নাইটে আল্লাহর, সব রাতে আমরা ইবাদত করব কার? আপনি যদি 31st নাইট মানতেই চান, 1 সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে আপনি ওটা পালন করবেন। কেমনে পালন করবেন? আল্লাহর কাছে স্যারেন্ডার করেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ 1টা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে, কিচ্ছু করতে পারিনি, তোমার গোলামি করতে পারি নাই, তোমার দাসত্ব করতে পারি নাই, আল্লাহ মাফ চাই। কানে ধরে আল্লাহর কাছে চান। আগামীকাল থেকে ইংরেজি বর্ষই হোক, ইংরেজি বর্ষের সূচনা করছি, আল্লাহ আগামী বছরটা যদি তুমি আমার হায়াত দাও, এই যে এখন থেকে শুরু করলাম, তোমার নাফরমানি করব না, তোমার ইবাদতের পাবন্দি করব, বাদ দিব না, তোমার কাছে তওবা করে ফিরে আসলাম, এখন থেকে নেকের কাজ করব, এমনি তুমি পালন করো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলা যুবকরা? আজকে যুবকদের আইডল বিভিন্ন জন, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা। কেন তোমাদের আইডল কি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হতে পারে না? পারে না? আজকে 2024 সাল 27শে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়াতে অলরেডি সকাল থেকে মাহফিল চলতেছে, রাতে ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান পেশ করবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকটা বছর তার জবান থেকে আমরা কোরআনের সুন্দর সুন্দর মেসেজ শুনতে পাই নাই। শুনতে পাই নাই মানে আমাদের শুনতে দেওয়া হয় নাই। এই পরিস্থিতি যারা তৈরি করেছিল তার মুখ থেকে যে যুবকরা ইন্সপায়ার পেয়ে পেয়ে অনেক মদখোর মদ বাদ দিয়েছিল, অনেক জেনাকারী জেনা বাদ দিয়েছিল, অনেক বখাটে ছেলে নামাজ ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি যে বা যাহারা এই কাজটা করেছে, গ্যাপটা ফারাকটা তৈরি করেছে, আমরা এই মহতি পরিবেশ থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই গ্যাপটা তৈরি করেছে, যে পুরস্কার হয় তুমি আল্লাহ দুনিয়াতেই দিও। জোরে কোন আমিন। আল্লাহর মায়ের এমন ভাবে পড়বে, এই মায়ের কোনো উপমা হবে না, মায়ের হবে মাগার সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছে আমি কোরআনের হেফাজতকারী, কোরআন দিয়েছি আমি আল্লাহ, এর হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। আরে কোরআনকে যারা অন্তরে ধারণ করেছিল তারা মরে গেলেও তাদের জন্য আমাদের দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য সারা জীবন দোয়া থাকবে। আর যারা জোর করে নিজেদের নামে দোয়া নেওয়ার জন্য মানুষকে বাধ্য করেছে, তাদের জন্য হয়তো সাময়িক হুজুররা বাধ্য হয়ে দোয়া করছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, মন থেকে কোনোদিন তাদের জন্য দোয়া আসে নাই, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আরে দোয়া চেয়ে নেওয়ার জিনিস না, দোয়া মন থেকে আসতে হয়, দোয়া মন থেকে আসতে হয়। আমরা তাদের জন্য দোয়া করি। হাজারো হাফেজে কোরআন, হাজারো মুফাসসিরে কোরআন বাংলার জমিনে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের জন্য আমাদের দিল খোলা দোয়া আজকের সমাজের আছে, পরবর্তী প্রজন্মেরও থাকবে ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারির জন্য দোয়া করি, আল্লাহ ঘরে ঘরে মিজানুর রহমান আজহারির মতো তার উত্তরসূরি দান করো। জোরে কর না আমিন। ঘরে ঘরে আল্লামা সাইদির মতো এরকম মুফাসসিরে কোরআন তুমি দান করো আল্লাহ। দরকার, এগুলো দরকার, এগুলো আমাদের বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন তো মুসলমানদের জমিন, এ জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের না। এ জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের, কোরআনওয়ালাদের জমিন। এ জমিনে প্রবেশ করেছিল সর্বপ্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওই যে ইসলামের ছায়াতলটা, ইসলামের সুশীতল বাতাসটা ঢুকলো, ওই বাতাসে প্রবাহমান আজকেও আমরা আসি। যতদিন বেঁচে আসি কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলছি, 31st নাইট আউট মিজানুর রহমান আজহারি সহ ইসলামিক যত স্কলার আছে তোমরা তাদের ফলো করো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদের এই জমিনটাকে আবার উর্বর কোরআনের ময়দান হিসেবে যেন ফিরিয়ে দেয়। পড়ে না আমিন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি, বাস্তবতার নিরিখে কেউ কষ্ট পেলে আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলিয়াত জিন্দেগি গঠন করে পরকালের জন্য ফাতেহ জমা করে ইমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক যেন দান করেন। আর আপনাদের মসজিদের তাফসির মাহফিল আজকে শুক্রবার, আগামী শুক্রবার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দাওয়াত চলে গেছে আলহামদুলিল্লাহ। আর যারা অনলাইন যোদ্ধা আছো
এই যুবক, অনলাইনে শুধু উল্টাপাল্টা কিছু শেয়ার করো না, এইগুলো মাঝে মধ্যে শেয়ার করে দু একজন বন্ধুকে ডাকার দরকার আছে না নাই? দায়িত্বশীলরা সতর্ক থাকবেন। দোকানপাট যদি বসে অন্তত এই এরিয়া থেকে একটু দূরে বসানোর জন্য নির্দেশনা দেবেন, এখানে যাতে ক্রাউড না থাকে, মাহফিলের পরিবেশটা যাতে অক্ষুণ্ণ থাকে। আগে থেকে নির্দেশনা দেবেন কোনো দোকানপাট আশেপাশে না দিয়ে একটু দূরে বসাবেন, তবে একেবারে বন্ধ করবেন না। কেন? একটা লজিক কথা বলি। দোকানপাটে অনেক মানুষ আসে, সেখানে চা খোরও আসে, বিড়ি খোরও আসে, ফেন্সিডিল খোরও আসে। সে আপনি 1 মিনিটের জন্য ধরে নেন, আসলো গ্যাঞ্জাম করতেছে। আরে হতে পারে নাকি ভাই যে ওখান থেকে হতে হতে কোরআনের একটা কথা শুনতে শুনতে তার কান দিয়ে ঢুকলো, কলিজায় আঘাত করলো। কিরে হুজুর কি বললো? অমুক কথা। কলিজার মধ্যে খারাপ লাগলো, অনুধাবন শক্তিটা একটু মাথা চানা দিল। আল্লাহ ইচ্ছা করলে তারে কি ফিরিয়ে ইসলামের পথে আনতে পারে না? জোরে বলেন, পারে না? এইগুলোকে একেবারে বন্ধ না করে দিয়ে রেস্ট্রিকশন করুন, কারণ এই আওয়াজটা শুধু এখানেই প্যান্ডেলে থাকবে না, বাহিরেও তো যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা প্রচার করবো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হতে পারে জবান, অথবা নিজে না পারলাম আরেকজনরে নিয়ে এসে বসাই দিলাম, সাউন্ড সিস্টেম লাগাই দিলাম, এটাও প্রচার। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী 3 এবং 4 তারিখ প্রথম দিন উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে হজরত মাওলানা এস.এম. বাইজিদ হুসাইন চুয়াডাঙ্গা। আমরা তার সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি। সহি সালামতে এসে তিনি যেন তাকরির পেশ করতে পারেন, আল্লাহ তৌফিক দাও করেন, আমিন। আর উপস্থিত থাকবেন বরেণ্য ওলামায়ে কেরামদের মধ্য থেকে পাবনার কৃতি সন্তান মাওলানা আব্দুল গাফফার খান, আমার উস্তাদ তুল্য, তিনি উপস্থিত থাকবেন, তিনি তাকরির পেশ করবেন। আপনাদের খেদমতে যদি কিছু সময় হয় আমিও উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের দিন সকালবেলা, এদিন তো শুনবেন, পরের দিন প্রত্যেকটা মানুষ বাড়িতে গিয়ে নিজের বউ, নিজের মেয়ে, নিজের মা নিয়ে যত আছে সব পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের জন্য স্পেশালি মহিলা মাহফিল সকাল 9টা থেকে শুরু হবে, জোহরের আগে শেষ হবে। সেইখানে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন আনসারি। আল্লাহ পাক তারও যেন সুস্থতা এবং নেক হায়াত দান করে পড়েন, আমিন। আমি অধম সেই দিন উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের মা বোনদেরকে সকালবেলা পাঠিয়ে দেবেন, শুধুমাত্র মহিলাদের জন্যই সেই আয়োজনটা হবে। তবে সামনের দিকে কয়েকটা চেয়ার রাখবেন, পর্দার মধ্যে মেয়েরা থাকবে, কিছু পুরুষ যারা উপস্থিত হবে তারাও যাতে কিছু চেয়ারে বসতে পারে, এই পরিবেশটা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটা কবুল করুক, পড়েন আমিন। এই জন্য নিবেদিত হওয়া লাগবে, আপনাদের মনন একটু হাত উন্মুক্ত করা লাগবে মাহফিলটার জন্য। করা যাবে তো ইনশাআল্লাহ? এটা প্রেস্টিজ আপনাদের, কারণ আপনাদের মহল্লার মাহফিল। প্রেস্টিজটা আমার বা অন্য মহল্লার না, প্রেস্টিজটা আপনাদের। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটের জন্য, যদিও বা আমরা সবাই দায়বদ্ধ, আপনারা যেহেতু এলাকাবাসী সেহেতু